মহর্ষি বেদব্যাসের জন্মতিথি উপলক্ষে গত বুধবার রাজ্য জুড়ে গুরু পূর্ণিমা যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শুক্রবার জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয় পশ্চিম ত্রিপুরার উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক গুরু পূর্ণিমা উৎসব উদযাপন করা হয় আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে। মূলত গুরু, শিক্ষক ও আধ্যাত্মিক পথ প্রদর্শকের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতেই এই অনুষ্ঠানের আয়োজন। এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার জেলার দায়িত্বপ্রাপ্ত সভাপতি বিশ্বজিৎ শীল। তাছাড়া উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের উপ অধিকর্তা রজত কান্তি দাস সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠান শুরু সম্মাননা প্রদান করা হয় পদ্মশ্রী নরেশ চন্দ্র দেববর্মা, দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ বিশেশ্বর নন্দী, আগরতলার শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের মঠাধ্যক্ষ শ্রী জগন্নাথ জিও মন্দিরের ত্রিদন্তী ভিক্ষু ভক্তি কমল বৈষ্ণব মহারাজ ও ইসকন আগরতলার মঠ রক্ষক শ্রীদাম গোবিন্দ দাসকে। বক্তারা গুরু শিষ্য পরম্পরার গুরুত্ব তুলে ধরে সমাজ নৈতিক মূল্যবোধ, শিক্ষা ও মানবিক আদর্শ প্রতিষ্ঠায় গুরুর অবদানের কথা উল্লেখ করেন। এ বিষয়ে এদিন সংবাদ মাধ্যমের বিষয়টি তুলে ধরেন পশ্চিম ত্রিপুরার জেলার দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স। গত 29 তারিখে আমাদের গুরু পূর্ণিমা গেছে। তো আমাদের এই গুরু পূর্ণিমা উপলক্ষে আজকে আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ এবং পশ্চিম ত্রিপুরা তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে আজকে আমাদের এই গুরু পূর্ণিমা উৎসব আমাদের এই মুক্তধারা অডিটোরিয়ামে উদযাপিত হতে যাচ্ছে। আপনারা জানেন আমাদের ভারতবর্ষের যে পরম্পরা, যে ঐতিহ্য, সেটা গুরু শিষ্য একটা পরম্পরা আছে। আগে আমাদের গুরু গৃহ থেকেই সমস্ত কিছু সেখানে শিক্ষা বলুন, সংস্কার বলুন, সমস্ত কিছু সেখানে হতো। তো বর্তমান যুগেও আমরা গুরুর উপরে নির্ভর করতে হয়। সেটা প্রথমে আমাদের মা বাবা, তারপর আমাদের শিক্ষক শিক্ষিকা, তারপর আমরা যার কাছ থেকে যা কিছু শিখি সেগুলি। তাছাড়া আমাদের বিভিন্ন যে মঠ মন্দির আছে, সেখানে যে মহারাজরা আছে তাদের কাছেও আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে সেখানে আমরা শিখি। তো সেই জন্য আমরা বছরে অন্তত একটা দিন আমাদের গুরুস্থানীয় যারা আছে, আমাদিগকে যারা শিক্ষা দান করেন, আমাদিগকে যারা পথ চলার আহ, পথ প্রদর্শক হন, তাদের সেখানে আহ, স্মরণ করা, তাদেরকে সম্মান জানানো, যাতে আমাদের আগামী প্রজন্ম তারা যাতে সেটা বুঝতে পারে বা শিখতে পারে, তারা যাতে জানতে পারে যে আগেও আমাদের এই দেশে গুরু শিষ্যের যে পরম্পরা ছিল সেটা যাতে বর্তমানেও সেটা থাকে